আমাদের এক মামু মাঝে মাঝে বলতো খেলা হবে। মামুর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন আর পূরণ হইল না, ঠিক কি না? শরীর যে চলছে না, কয় যে খেলা হবে। এখন কোথায় মামু? হ্যাঁ, আচ্ছা বিয়ে করো নাই কারা কারা, তারা হাত তোলো দেখি। হ্যাঁ, পরীক্ষা হবে, বিয়ে যে করো নাই শক্তি কতটুকু আছে তা আবার হাত নামাই কি জন্যে? ব্যাটারি দুর্বল নাকি? হাত তুলে রাখো, তাকবীর দিবা লিল্লাহি তাকবীর। না না, সবাই না, খালি যুবক যারা বিয়ে করছেন তারা, যারা বিয়ে করে শুধু ওরা তাকবীর দিবে লিল্লাহি তাকবীর। হাত নামান যারা। আল্লাহ পাক বলছে গোলাম যদি আমার কোরআন থেকে যদি মুখটা ফিরিয়ে নাও, কি হতে পারে? দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। আজ লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু সংসারে বরকত নাই আর শান্তি নাই। কথা কর না খে? কোন পরিবারে শান্তি আছে? একটু সামনে আসেন তো দেখি পেলে। আর একজন কেউ খুঁজে পাওয়া যাবে না, তবে ইল্লা কিছু আছে। অধিকাংশ অশান্তি কারণটা কি? কোরআনটা ছেড়ে দিয়েছেন, কোরআনের মতো দামি কিতাবখানা ছেড়ে দিয়েছেন, আল্লাহ জীবনটা সংকীর্ণ করে দিয়েছে। এখানেই শেষ না, হাসরের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহর কাছে যখন উঠবেন আপনার চক্ষু থাকবে না, অন্ধ থাকবেন। আপনি আল্লাহর কাছে কোশ্চিন করবেন, প্রশ্ন করবেন, রব দুনিয়াতে আমি তো ভালোই দেখতাম, কেন আমার চোখ এমন হলো, কেন আমি দেখতে পাই না? কি হয়েছে আমার? আল্লাহ পাক বলবে গোলাম রে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ বলবে গোলাম তুমি যেরকম আমার কোরআনের আয়াতকে, কোরআনকে তুমি দেখেও না দেখার ভান করে ভুলেছিলে, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কিয়ামতে যদি আল্লাহ বলেন, হাসরে যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলেন গোলাম রে যা আমি আল্লাহ স্তরে ভুলে গেলাম, আল্লাহ যদি এ কথা বলে, বলেন তো দেখি বাঁচার আর কোন রাস্তা আছে ভাই? রাস্তা আছে? তাহলে কোরআন শিখার দরকার আছে না? না, কোরআন শিখতে হলে পারে কি দরকার ভাই? একটা মাদ্রাসা দরকার। কথা কর না কে? কি দরকার? একটা মাদ্রাসা দরকার। ওদিকে পরে যাবে। এবার আসেন, আল্লাহ ডাক দেয় গোলাম তওবা করো, ঈমান মজবুত করো, ভালো ভালো কাজগুলো করো, তাহলে কি হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ওয়াদা দিচ্ছে গোলাম তোমার গুনাহ মাফ করার পরে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায়া দেব। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের আমলনামার গুনাহগুলো নেকি হয়ে যাবে, আমরা খুশি না বেজার? কিন্তু সত্য আছে, এমনি এমনি কিন্তু হবে না। আগের আয়াতে আল্লাহ বলছে অন্তরে আমি আল্লাহর ভয় থাকা লাগবে। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সব আছে, কিন্তু দেশের সম্পদ যখন আমার হাতে আসে, দেশের সম্পদ মারতে মারতে লুট করতে করতে অবস্থা একবারে খারাপ করে ফেলে, ঠিক না? আল্লাহর নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী আমি যেখানে ঘুমাই আমার ঘুমানোর জায়গায় তোমার চাদর গায়ে দিয়ে ঘুমাতে হবে। কারণ কি? হোয়াটস দ্যাট রিজন? প্রবলেমটা কি? কারণটা কি শুনতে চাই? কারণ হলো আলী শোনো, মক্কার কত মানুষ আমার কাছে আমানত রেখেছে, টাকা রেখেছে, দিরহাম রেখেছে, রিয়াল রেখেছে। আমি চলে গেলে চলবে না, আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি আমানত আমি চলে যাওয়ার পরে মানুষের কাছে পৌঁছায় দিবা। আর আমরা এমন মা পালাম, আমরা এমন জননী পালাম, এত কাল প্রশংসা করলাম, যাওয়ার আগেও রূপপুর থেকে ৫৯,০০০ কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদ পড়ে বল, তোর তাহাজ্জুদ ছোটাবেন খালি মরিয়ে দেয়। কষ্ট হচ্ছে মনে হয়? বন্ধুরে আমার, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে আল্লাহ ৩টা পুরস্কার দেবে। জোরে বলেন কয়টা? আর একবার জোর হলো না? বিয়ে করেছি আমরা, হাত তোলেন তো। শোনেন, আপনারা ৭১ সালে লড়াই করেছেন, আবার ২৪ সালেও করেছেন। এমন জোরে তাকবীর, ওদেরকে হারাতে হবে। লিল্লাহি তাকবীর। আওয়াজ কোন দিক বেশি? হ্যাঁ, হাত নামা, ওরা হারিয়ে গেছে।
জীবনেও পারবে না। পারবে কি করিয়ে? মোবাইল চালাতে চালাতে ব্যাটারি শেষ, শক্তি নাই তো আর। তিনটা পুরস্কার আল্লাহ দিবে যদি কেউ অন্তরে আল্লাহর ভয় রাখে। আরো আছে স্পেশাল তিনটা। নাম্বার 1, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله أكبر সূরাতুল আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 96 নম্বর আয়াতে কারিমা 96 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দিচ্ছে, গোলাম অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আর যদি ঈমানটা ভালো থাকে, 1 নম্বরে যদি ঈমান ভালো থাকে, 2 নম্বর যদি আল্লাহর ভয় থাকে, যারা বসা আছি আমরা সবাই তো ঈমানদার, তাই না ভাই? কারা কারা ঈমানদার একটু হাত তোলেন তো দেখি। এত দেরি হচ্ছে কে? বুঝতে পারছি হাতে অসুবিধা আছে মনে হয়। হ্যাঁ, আমরা সবাই ঈমানদার দাবি করলাম। এবার জানতে চাই এই ঈমানদার আপনার 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। 1 নম্বর বলে বুনির জমি ফাঁকি দেয়, ফুপুর জমি ফাঁকি দেয়, কথা কয় না কে? ভাইয়ের জমি মারিয়ে খায়, বাংলাদেশের টাকা মারি শয়তানি করে সৌদি আরবে হজ করতে যায়। ওই আমার বাজানরা গেছিল, আমিও আল্লাহ আমারও নিয়েছিলাম। ওই আরাফাতের মাঠের থেকে রওনা দিয়ে এসে মুজদালিফার মাঠে অবস্থান করে সেখান থেকে পাথর সংগ্রহ করতে হয়। কেন? পরের দিন জামানায় এসে শয়তানকে পাথর মারতে হবে। বাংলাদেশের টপ লেভেলের শয়তান তারাও হজে গেছে, ওরাও পাথর নিয়ে জামানাতে এসে শয়তানকে পাথর মারতেছে। আসল শয়তান মনে মনে বলে, বড় ভাই তুইও যা আমিও যা, তোরও যেই কাজ আমারও সেই কাজ, পাথর খালি আমার একা মারিসকে, পাথর তো তোরও মারার দরকার। ঠিকটা জোরে বলতে অসুবিধা আছে নাকি? এরকম লোক তো বাংলাদেশে নাই। হ্যাঁ বন্ধুগণ আমার, আল্লাহ ডাক দেয়, গোলাম অন্তরে আল্লাহর ভয় আর ঈমান যদি পাকাপোক্ত থাকে, লা ফাতাহনা আলাইহিম বারাকাত, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছে, গোলাম জমিনে আর আসমানে যত নিয়ামত আছে আমি আল্লাহ সমস্ত নিয়ামত দান করে দেব। সুবহানাল্লাহ। আমরা কি নিয়ামত ভোগ করতেছি ভাই? আচ্ছা আপনারা কি চেনেন, কি বলে ওই যে পোরাদা স্টেশন চেনেন? চেনেন? কেউ গেছেন ওখানে? আমি একবার ওখানে গিয়েছিলাম, একবার না অনেকবার গিয়েছি মাহফিলের সুবাদে। পোরাদা স্টেশন থেকে ট্রেনে উঠে আমাকে যেতে হবে নীলফামারী। ট্রেনে ওঠার পর দেখি এক অন্ধ, চোখে দেখে না, হাতে একটা লাঠি, তো লাঠি নিয়ে তিনি একটা গজল মতো কি যেন গাচ্ছিলেন। 10 তলাতে নাই রে শান্তি শান্তি আছে গাছ তলাই, 10 তলাতে নাই রে শান্তি শান্তি আছে গাছ তলাই, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালাই, 10 তলাতে নাই রে শান্তি শান্তি আছে গাছ তলাই। অন্ধ যখন এই গানটা গাচ্ছিল আমি খেয়াল করলাম, মুখস্থ করে নিলাম। উনি চোখে দেখেন হাতে একখানা লাঠি, এই লাঠি নিয়ে যখন চলতেছেন ট্রেনের ভিতরে এক ভদ্রলোক ধনী মানুষ ভুল ক্রমে তার পায়ের সাথে লাঠি লাগছে, লাগার কারণে ধনী মানুষ তো তার মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। দেখে চলতে পারো না? ও তো চোখেই দেখে না ভাই, ওরা কষ্ট দেখে চলতে পারো না। আমি আঙ্কেলের কাছে গিয়ে বললাম, আঙ্কেল কেন আকসা কোশ্চিন প্লিজ অ্যানসার মি, আমার একটা প্রশ্ন আছে, অ্যানসার দেওয়া লাগবে। কয় হুজুর কি বলবেন বলেন। আমি বলছি, আঙ্কেল কিছু মনে করবেন না, আপনারা 10 লাখ টাকার চেক দেওয়া হবে, বিনিময় শুধু 2টা চোখ খুলে আপনি অন্ধরে দান করে দিবেন। কথা তাই হয় নাকি? 10 লাখ টাকায় চোখ 2টা দেওয়া যায় নাকি? কি জুয়েল দিবেন? আমি বললাম দেবেন না কেন? কয় না হুজুর এই চোখের দাম অনেক বেশি। বন্ধু আল্লাহ চোখের মর্যাদা, চোখের দাম কত বেশি, যার 2টা চোখ নেয় ও কিন্তু বুঝতে পারেন। আমি যখন বলছি আঙ্কেল তাহলে আপনি যে ঝাড়ি মারলেন, রাগ করলেন, এই কাজটা আপনি কেন করলেন? হুজুর আমার ভুল হয়ে গেছে,
আপনি চিন্তা করেন তো ভাই, এই দুইটা চক্ষু যদি না থাকতো, আপনার কেউ অন্ধ বলতো, কেউ কানা বলতো, কত বাজে কথা বলতো। আমার আল্লাহ এত নিয়ামত আপনাকে দিয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক 2 নম্বর পুরস্কার, কেউ যদি অন্তরে আল্লাহর ভয় রাখে, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারটা আল্লাহ দিবেন, আল্লাহ পাক বলছেন وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ। শোনেন, যার ইমানি শক্তি বেশি তার আল্লাহু আকবার জোরে হবে, আর যার ইমানি শক্তি বয়লার মার্কা, কি মার্কা? বয়লার কি চেনেন আপনারা? হোয়াট ইজ বয়লার? দেখবেন ধরার আগেই উনি টয়লেট করে ফেলে, যেই ওরে ধরে ওজন দেবে, ওজন দেওয়ার সময় দেখবেন ফস করে টয়লেট করে ফেলে। দেশি মুরগির আপনি সহজে টয়লেট করাতে পারবেন না, ধরবেন, জবই করবেন, কাটবেন, ছাড়িয়ে দিবেন, ও তাও লাফাই। আর কয় হুজুর যতই মারেন কাটেন, মাঠ ছাড়তে পারবো না, মনে মনে বোঝায় আর কি। তো আপনারা কি দেশি মুরগির মতো ইমান নাকি বয়লার? হ্যাঁ, এইবার তেলাওয়াত শেষে একটা টান দেব, হাত ইশারা দেব, ইমান শক্ত নাকি দুর্বল আল্লাহু আকবার দেখলে বোঝা যাবে। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। এইবার ঠিক আছে, আওয়াজ কেমনে কেমনে বাড়তেছে, তার মানে ইমান আপনাদের বাড়তেছে, এটাই তার প্রমাণ। বন্ধুগণ আমার, সূরাত আলী ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর 4 নম্বর পারা 3 নম্বর সূরা 120 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি যখন দ্বীনের কাজ করবেন, যখন দাওয়াতি কাজ করবেন, তখন আপনারা কেউ আঘাত করবে, কেউ জুলুম করবে, কেউ অত্যাচার করবে, আপনি সবর করবেন আর আমাকে ভয় করবেন। আমি আল্লাহ সকল প্রকার বিপদ থেকে আমি আল্লাহ আপনারে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। তাকান আমার দিকে, যারা এখানে বসা আছেন, আমাদের সূরা লাহাব মুখস্থ আছে কার? একটু হাত তোলেন তো। সূরা লাহাব, ওই তাব্বাত ইয়াদা, অনেকে লাহাব শুনলে তাব্বাত ইয়াদা চেনে, হ্যাঁ, ইখলাস চেনে না, হাত নামান। বড় কুল চেনে, এইটা বিয়ে ভাই ঠিকই বলেছে ভাইরা আমার। সূরা লাহাব যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে আবু লাহাবের কিছু চামচা ছিল ওই জামানায়, যেই চামচাগুলো শুধু চামচামি করতো, আবু লাহাবের পক্ষে চামচামি করে করে মানুষকে কষ্ট দিত, কারোর গায়ে হাত দিত, ওই রকম চামচা বাংলাদেশে ছিল কি ছিল না? কুমারখালী ছিল। হ্যাঁ, এদের ভাব দেখলি মনে হইতো যে বাসার চাইতে কুঞ্জি বড়, ঠিক কি না বন্ধুরে আমার? সূরা লাহাব নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর চাচা আবু লাহাব তার কাছে তার সাঙ্গ পাঙ্গ গিয়ে বলতেছে, ও চাচা আবু লাহাব, আপনার ভাতিজা মুহাম্মদ আপনার বিরুদ্ধে কবিতা বলতেছে। এত বড় সাহস! আবু লাহাব চুপচাপ রয়েছে, বেশি কথা কয় না, কিন্তু ওনার স্ত্রী, ওনার ওয়াইফ নাম হচ্ছে উম্মে জামিলা। আমার দিক তাকান বন্ধু, একটা পাথর তুলছে হাতে, পাথর তুলে তিনি লাত মানাতের নামে কসম করে বলছে, আজকে মোহাম্মদকে যেখানে পাবো, মোহাম্মদের কপাল, এই পাথর দিয়ে আজকে মোহাম্মদের কপাল ফাটায়া দেবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে খুঁজে বেড়াচ্ছেন, খুঁজতে খুঁজতে তাকায় দেখে কাবা শরীফের সাথে আমার নবীজি হেলান দিয়ে বসা, পাশেই বসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। আবু বকর খেয়াল করেছেন, দূর থেকে তাকিয়ে দেখেন ওই মহিলা পাথরটা হাতে। আল্লাহর নবীকে দেখার পর পাথরটা নিচের থেকে উপরে, নিচে, দূর থেকে নিচে, কত রাগ, মারার জন্য আসছে। আবু বকর বলছে, হুজুর, এই মহিলাটা খুব খারাপ মহিলা, হুজুর সহ্য করতে পারে না। এরকম মহিলা কি বাংলাদেশে ছিল গো? হ্যাঁ, কথা কর না? হ্যাঁ ছিল। তো আবু বকর বলছে, হুজুর দ্রুত এখান থেকে আমরা চলে যাই, এখানে বসা যাবে না, কারণ ওই মহিলা আসলেই আপনাকে পাথর মেরে দিবে। আমার রাসূল বলেন, আবু বকর আসতে দাও, তারপরে খেলা হবে। জোরে খান আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নবীজি বললেন, শোনো আবু বকর, লা তাহজান, ডোন্ট অ্যাফ্রেড,
কোনো ভয় নাই, টেনশন করার দরকার নাই, তাকে আসতে দাও। আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলছে, জিব্রাইল দ্রুত যাও, আমি আমার বন্ধুকে বড্ড ভালোবাসি, পৃথিবীর কোন জালিম মহিলা আমার নবীর কষ্ট দিক আমি আল্লাহ চাই না, তাড়াতাড়ি তুমি চলে যাও। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতখানা নিয়ে তিনি কাবার চত্বরে জিব্রাইল হাজির হয়ে গেলেন। এসে বলছে, ও নবীজি ভয় করার দরকার নাই, উনি যখন আসবে তখন এই আয়াতখানা পড়বেন, পড়ে চোখের দিকে ফু দিবেন, বাদ বাকি যা করার আল্লাহ করবে। আল্লাহু আকবার। মহিলা কাছাকাছি আসলেন, আল্লাহর নবী যে আয়াতখানা তেলাওয়াত করলেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। কাছাকাছি আসার পরে নবীজি আয়াতখানা পড়ে চোখের দিকে ফু দিলেন, মুহূর্তের ভিতরে নবীর আপন চাচি আম্মার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, নবীর আপন চাচির চোখ নষ্ট হয়ে গেছে। চোখ নষ্ট হয়েছে মানে কি? রাসূলকে আর দেখতে পারতেছে না, কিন্তু আবু বকরকে ঠিকই দেখতে পাচ্ছে। আবু বকরকে বলছে, আবু বকর কি ব্যাপার, তোমার বন্ধু না এখানেই ছিল, কোথায় গেল? আবু বকর বলছে, হুজুর বুঝলাম না, আপনি তো বসেই আছেন। তিন মহিলা বলে কি? রাসূল বলছে, বলেছিলাম না আসুক তারপর খেলা হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীকে দেখতে পেলেন না। আল্লাহ পাক চক্রান্ত থেকে আমার নবীকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ পাক এবার বলছে, গোলাম কেউ যদি আমি আল্লাহর ভয় অন্তরে রাখে, 3 নম্বর যে পুরস্কারটা আমি আল্লাহ দেব, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযরুজ যালিমিনা ফীহা জিসিয়া। সূরা মারইয়াম কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা 72 নম্বর আয়াতে কারিমা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? ভাইরা আমার, আমি আবার গল্প একটু কম বলি, কাহিনী একটু কম বলি। কারণটা কি? কাহিনী বলার বক্তা পৃথিবীতে অনেক, কিন্তু কোরআন তো কোরআন কথা বলার বক্তা পৃথিবীতে অনেক অভাব। কথা ডাকে অনেক সুদ দিয়ে অনেক সুন্দর কথা বলতে পারে, অনেক গল্প কথা বলতে পারে, হাদিয়া ও মেলা প্রায় 1 লাখ। কথা ডাকে 1 লাখ টাকা হাদিয়া। হুজুরের কম ব্যাপার নাকি? কি মনে করেন আপনারা? হ্যাঁ, তারপরে পোস্টারে যে আমার সাহাবুল গাইদে ছবি মারাছে, ও হুজুরেরও বিশাল পাওয়ার, তারও অনেক টাকা। তো যাই হোক, অবশ্যই ঘটনা বলতে হবে, কোরআন কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক। গ্রামের মানুষগুলো ঘটনা কিসসা বেশি পছন্দ করে, ঠিক কিনা? তা আমি কোরআন থেকে বলার কারণটা হলো, কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে শুনলে 10 নেকি, কিন্তু আল্লাহ আজকে 10 দেবে না, মিনিমাম একটা অক্ষরে আল্লাহ আমলনামার 700 নেকি লিখে দিবে। আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমি চেষ্টা করি কোরআনের মাহফিলে একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য। ঘটনাও থাকবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, সূরা মারইয়াম আয়াতে কারিমা 72। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামত কায়েম হওয়ার পরে আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবীজি রওজা থেকে উঠব, ওঠার পরে আমি জান্নাতের গেটে যাব, জান্নাতের দরজায় গিয়ে আমি নক করব। ভিতর থেকে বলা হবে, কিলা মান হু আর ইউ, কে বলছেন আপনি? নবীজি বলবেন, ফায়াকুলু আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি মুহাম্মদ বলতেছি। আল্লাহর ফেরেশতা ওই পাশ থেকে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আল্লাহর ফেরেশতা বলবে, নবীজি আল্লাহ অর্ডার করেছেন জান্নাতের দরজা খুলতে, তবে আপনার আগে যেন কারোর জন্য দরজা না খোলা হয়, এই প্রথম আপনার জন্য দরজা খোলা হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাদাখালাল জান্নাত, আমি এরপরে জান্নাতে ঢুকে পড়বো। এখানে শেষ না, ওয়া মাই ফুকারাইল মুসলিমিন, আমার কিছু গরিব উম্মত, গরিব মুসলমান প্রথম চান্সেই আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আস্তে কোন, প্রথম চান্সে নবীজির সঙ্গে প্রথম চান্সে জান্নাতে যেতে চান কে কে? হাত তোলেন, হাত নামান। যে কাজ করিয়ে রাখেছেন বড় ভাই, প্রথম চান্স,
চান্স পাবেন কিনা ওই চিন্তা করবেন। কথা কর দেখে আমার আপনার চলা ফেরা, শয়তানও মাঝে মাঝে বেহুশ হয়, আল্লাহ ও কি মানুষ নাকি শয়তান? কথা কর দেখে শয়তান এটা মাঝে মাঝে চিন্তা করে আমাদের আমল আখলাক দেখে। তবে আমরা আশা রাখি আমরা ইনশাল্লাহ বড় জান্নাত আমরা চাই, ঠিক না ভাই? বড় জান্নাত আমরা সবাই আমরা চাই, রাসূলের সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই। শুধু তাই না, আল্লাহ জান্নাতি মানুষগুলোকে নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ একটা মাহফিল করবেন, সুবহানাল্লাহ। সেই মাহফিলে যারা ফার্স্ট ক্লাস জান্নাতি হবে তারা এই মাহফিলের প্রথম সারিতে তারা বসবে, আল্লাহর সামনে বসে কোরআন শুনতে চান কিয়ামতের স্বর্ণের চেয়ারে বসে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে একটা বার আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হাত নামান। সেই কোরআনুল কারীম আমাদের সামনে আসে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কায়েম করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, কোন কোন যুবক পাওয়া যাবে? তাকবীর দিয়ে দুহাত আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, আমিন বলেন। কষ্ট হলো? আল্লাহর সামনে বসে আপনি ডাইরেক্ট কোরআন শুনবেন, তাহলে কেমন লাগবে? দুনিয়ার মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, যারা কাবা শরীফে নামাজ পড়ায়, আমার ওস্তাদ আমার বাজান এখানে আছেন, কয়েকটা কারি সাহেব আছেন, বিশেষ করে আব্দুর রহমান আর-সুদাইস হাফিজাহুল্লাহ, এরপরে কারি মাহির আল মাকি একজন কারি আছেন। ফজরের নামাজে উনি যখন তেলাওয়াত করে, বিশ্বাস করেন ভাই, গার পশমটা এরকম খারাপ হওয়ার পরে চোখের কোনা দিয়ে পানি পড়ে যায়। আর আমাদের বাংলাদেশে যে নামাজ পড়ে যে তেলাওয়াত, সুবহানাল্লাহ, চোখের পানি, সিজদা মারে আর কত দূরত্ব উঠা যায় সেই চিন্তা করে। অথচ লালন শাহর মাজারে গিয়ে গাঁজা খায় আর সিজদা দিয়ে পড়ে থাকে এক সিজদায় আধা ঘন্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নিজে চোখে দেখি। হুজুর আপনি আবার কেন গেলেন? যখন ইউনিভার্সিটি পড়ছি আমার ফ্রেন্ড আসলে কয় দোস্ত যাবো, তো একদিন গেলাম, তখন মেলা না, এমনি গেছি মেলা বাদে। ওখানে সাইজি বসে আছে, দেখ দাড়ি আর মোষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনটে দাড়ি আর কোনটে মোষ। হ্যাঁ, আমি গিয়ে দেখি ওর পার কাছে একজন সিজদাতে বসে আছে, তো আছে আর তুলতেছে না। আমার তখন মনে হলো, আল্লাহ, এই দুনিয়াতে কত আল্লাহর বান্দা আছে মাবুদ, যারা আল্লাহর ঘরে মসজিদে গিয়ে ইমাম সাহেব যদি একটু সেজদায় দেরি হয়, পিছন দিকে একটু হকারি করে, ঠিক কিনা? যদি সালাম ফেরাতে একটু দেরি হয়, উনি সিগন্যাল মারে, মানে হুজুর আমার হয়ে গেছে, আপনি কি করতেছেন? ঠিক না? কিয়ামতের ময়দানে পরিস্থিতি কত ভয়াবহ হবে। অনেক পাপী বান্দা কবর থেকে ওঠার পরে আল্লাহর নবীজি বলেন, পাপের কারণে ঘাম, শরীরে ঘাম শুরু হবে। এই ঘাম বের হতে হতে কারোর ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারোর ঘাম মাজা পর্যন্ত চলে আসবে, কারোর ঘাম বুক পর্যন্ত চলে আসবে। ঘামের ভিতরে হাবুডুবু খাবে, জিহ্বাটা পানির তৃষ্ণায় জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে। অথচ যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক বলছে, গোলাম, আমি আল্লাহ পাক এই শাস্তি থেকে তোমারে বাঁচাইয়া জাহান্নাম থেকে মুক্ত করে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব, আমিন। আমরা যারা এখানে আসি, আমরা সবাই জান্নাত চাই, ছোট চাই না বড় চাই? ছোট চাই না বড় চাই? একটা যুবককে পরীক্ষা করতে চাই, মাদ্রাসায় পড়েন নাই, এরকম একটা যুবক, জান্নাত এবং জাহান্নাম, জাহান্নাম কয়টা বলেন তো? জাহান্নামের স্তর কয়টা? 7টা। কয়টা? 7টা। কেউ নাম বলতে পারবে? যুবকদের ভিতর যারা আছো, স্কুলে পড়াশোনা করে, কেউ নাম বলতে পারবেন? পারবেন না। আমি, আচ্ছা কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি এক মাহফিলে জিজ্ঞাসা করছি একটা যুবকরে যে, বাবা তুমি বলো তো জাহান্নাম কয়টা? বলছে, হুজুর ওইদিকে যাবো না, মুখস্থ করি নাই, পুরি টাউট। তা তুই কোন দিক যাবি?
হুজুর আমি বেহেশতে যাব। নাম হুজুর নাম খুদি এটাই জানি। কি নাম? বলছে ফেরদৌস। জান্নাতুল ফেরদাউস ও নামও জানে না, শুনেছে তা ফেরদৌস। এখন জান্নাতুল ফেরদৌস সবচাইতে বড় জান্নাত, আল্লাহর বাড়ি যেখানে, আর সে আজিমের সাথে লাগানোই রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আসুন ভাইরা, আমরা আল্লাহর পুরস্কার পেলাম, আল্লাহর পুরস্কার আমরা নিব। কোরআনুল কারীম থেকে আমি কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আমি চলে যাব। আসলে কি কি আছে দ্রুত দিয়ে দেন। আমার সাথে জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا الله أكبر বলেন। সাদাকাল্লাহুল আযীম। আমানতু বিল্লাহ। আমরা আগে আয়াতের অর্থ শুনি। ওয়া মানে এবং, ইয়াউমা মানে সেদিন, ইয়াআদ্দু মানে কামড়াবে, যালিম মানে জালেমরা, সেদিন জালেমরা কামড়াবে। কি কামড়াবে? আলা ইয়াদাইহি, পাশের একজন গ্রামের খ্রিস্টান, ওখানে সবাই খ্রিস্টান, মুসলমানদেরকে মানে তার দলে নিতে যাচ্ছে, মূলত সেটা লেখছে। আচ্ছা, এটা আমি এখনই বলি, একটু সবাই খেয়াল করেন তো। পাশের গ্রামে একজন ব্যক্তি আছেন, যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। সেই ব্যক্তি অন্য লোকদেরকেও খ্রিস্টান ধর্মের প্রতি আকর্ষণ করতেছেন। এই বিষয়ে কিছু বলবেন? অবশ্যই বলবো। উনি যদি এরকম কোনো কথা বলেন, আপনারা তার কথা শুনবেন না। মিষ্টি মিষ্টি কথাই কিন্তু বলবে, সুন্দর সুন্দর কথাই কিন্তু বলবে। আপনি বলবেন আমি ইসলাম ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, এরপরে আর কোনো কথা চলবে? বলতে পারবেন? দরকার হলে এক ঘুষি দিয়ে নাক মুখ ছিঁড়ে ফেলা দেবে। রাজি আছেন? এরকম কাজ যদি কেউ করে একদম কপাল ফাটাইয়া দেবেন, ঠিক কিনা? দ্রুত করেন ভাই। এই কাটিয়ে আবার সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, দ্রুত করেন, একটু জিকির করেন। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, সুবহানাল্লাহ। গরম পানি রাজন ভাই, গরম পানি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই দিন মানে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে ইয়াআদ্দু যালিমু, যালিমু ইসমে ফাইলের সিগা। কিছু জালেমরা আমার দিকে তাকান, নিজেদের দুই হাত নিজেরাই কামড়াবে, নিজের হাত নিজে কামড়াবে, আর আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই আমার আফসোস, আমি যদি নবীর দলের সঙ্গে থাকতাম, নবীর সঙ্গে থাকতাম, কতই না ভালো হতো। ওই লোকটা আবারও আরেকটা বক্তব্য দিবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ওই লোকটা আরেকটা বক্তব্য দিবে, হাই আমার দুর্ভোগ, হাই আমার আফসোস, আমি যদি আবু জেহেলকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তার মানে দল হলো দুইটা, এক হচ্ছে আল্লাহর আর এক দল হচ্ছে শয়তানের। আপনারা কোন দলে? আরো জোরে, জোর হইল না। যারা আল্লাহর দলে তারা দুই হাত তোলেন, যারা আল্লাহর দলে লিল্লাহি তাকবীর।
হাত নামান। আর যারা ইবলিসের দলে তারা এক হাত তোলেন। ইবলিসের দলে সুবহানাল্লাহ একজনও নাই। যাক বাইসে গেলাম যে বল্লভপুরে তাফসির মাহফিল সার্থক। আমার বন্ধু আনিসের তাফসির মাহফিল সার্থক নাকি? ভাইরা আমার, উনি আসলে কে, হুইজ হি একটুখানি জানেন। মক্কার ভিতরে আল্লাহ নবীজি কোরআনুল কারীমের দাওয়াত যখন দিলেন, কত মানুষ নবীজির দাওয়াত গ্রহণ করলো, দাওয়াত কবুল করলো, আর অনেকে দাওয়াত কবুল করে নাই। একজন লোক এসে, অনেক ধনী মানুষ, নাম তার উকবা ইবনে আবি মুঈত, তিনি এসে আমার নবীকে দাওয়াত দিচ্ছে, ইনভাইট করতেছে, মোহাম্মদ কালেমা পড়ব, তুমি আমার সঙ্গে একটুখানি আমার বাসায় তুমি দাওয়াত খাবা, দাওয়াত খেতে হবে, তুমি কি শর্ত দাও? রাসূল বললেন কালেমা পড়তে হবে। লোকটা কালেমা পড়লেন, কিন্তু তিনি মনের থেকে কালেমা পড়েন নাই, শয়তানি করেছেন, চালাকি করে কালেমা পড়লেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, একসঙ্গে দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার কয়েকদিন পরে এই লোকটার সঙ্গে দেখা হয়েছে উবাই ইবনে খালদ এবং আর এক বন্ধু আবু জাহেলের সাথে। উবাই ইবনে খালদ উবাই ইবনে খালদ উকবা ইবনে আবু মুঈতকে ডেকে বলতেছে, বন্ধু শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো। কইছে হ্যাঁ আমি কালেমা পড়ছি, কিন্তু দোস্ত আমি তো মনের থেকে কালেমা পড়িনি, আমি আমার দল ঠেকাইছি। যখন নাউজুবিল্লাহ। অনেক লোক দেখবেন ভোটের সময় দাড়ি রাখে আর মাথায় টুপি দেয়, কথা কর না কেন? অনেক লোক এরকম আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য ভোটের সময় ওই দাড়ি রাখে আর মাথায় টুপি দেয়। একক তো নামাজ 3 বার পরে, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ আমার সময় হয়তো খুব একটা বেশি নাই, উঠাউঠি না করে চুপচাপ বসে একটু খেয়াল করে। উবাই ইবনে খালদ তার বন্ধুকে ডেকে বলছে, উকবা তুমি কি সত্যি মন থেকে কালেমা পড়ো নাই? কয় যে না। কয় তাহলে প্রমাণ দেওয়া লাগবে। কি প্রমাণ দিবা? বলে আমি মুহাম্মদকে কাবা শরীফে দেখে আসলাম, তার সামনে গিয়ে মুহাম্মাদের মুখের উপরে থুতু মারা লাগবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আহারে কোন নবীর মুখে থুতু মারতে চায় যেই নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা, সবাই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর উপরে 107 নম্বর আয়াতে কারিমা। ওই লোকটা কোন নবীর মুখে থুতু মারতে চায় যেই নবী সম্পর্কে আল্লাহ, আমি আপনাকে দুনিয়াতে এমনি পাঠাই নাই, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি কেমন রহমত ছিলেন? হযরত আবু হুরায়রা বলেন, আমরা আহলে সুফার ভিতরে 70 জন সাহাবী থাকতাম। নবীজির রওজার পিছনের দিকে দেখবেন একটা উঁচু জায়গা আছে, যারা গেছেন তারা দেখেছেন। এই উঁচু জায়গাতে 70 জন সাহাবী থাকতেন, যাদের কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, চাউল নাই, চোলা নাই, কিচ্ছু নাই। হাদিয়া আসলে খায়, হাদিয়া না আসলে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। আবু হুরায়রা বলেন 2 দিন পরে খাবার আসলে 1 গ্লাস দুধ। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবীকে বলবো, নবী আমি 2 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, দুধটা আমারে দেন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি একা খেলে হবে না, 70 জন সাহাবী সবাইকে লাইন দিয়ে বসতে বলো, এই 1 গ্লাস দুধ আমি সবাইকে পান করাবো। আবু হুরায়রার মনটা একটুখানি খারাপ হয়ে গেল, মাত্র 1 গ্লাস দুধ কেমনে খাওয়াবে? হাউ ক্যান ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব? আল্লাহর নবীজি আঙ্গুল ঢুকালেন, আঙ্গুল ঢুকিয়ে বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া করার কারণে এই 1 গ্লাস দুধ 70 জন সাহাবী খেয়েছে, 1 ফোঁটা দুধ গ্লাস থেকে কমে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজির আঙ্গুল যেখানে বরকত সেখানে, আর আমাদের নেতাদের আঙ্গুল যেখানে খালি সুরি সামালি সেখানে, ঠিক কি না? হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে,
ওই আবার হজ করতেও যায়, আবার তাহাজ্জুদ পড়ে কান্দে, রব্বানা যালামনা, আল্লাহ কয় তোর কথা শুনলাম না। কথা কর দেখে, ও যতই কাঁদুক কোনো কাজ হবে? কাজ হবে? আমার তো মনে হয় কাজ হবে না। বন্ধুগণ, আবার আমার নবীকে এই লোকটা এইভাবে একটার পর একটা কষ্ট দিয়েছেন। নবীজি জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে একটা সময় তিনি বলেছেন, আয় আল্লাহ তাআলা, হয় আমাকে আপনার কাছে নিয়ে যান, না হয় আমাকে মিল্লাদুনকা সুলতানান নাসীরা, সুবহানাল্লাহ, হয় আমারে উঠায় নিন, না আমার রাষ্ট্র ক্ষমতা দেন, রাষ্ট্রীয় শক্তি আমার দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি একটা চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে দুইটাই দান করব। আমার কাছে নিয়ে আসবো, তার মানে মেরাজ করাবো, আর আমি আল্লাহ আপনাকে রাষ্ট্র শক্তিও দান করব। সুবহানাল্লাহ। ইদানিং কিছু বিজ্ঞানী, সারা পৃথিবীতে অনেক বিজ্ঞানী আছে যারা রকেট তৈরি করে। এরকম 4টা কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কর্পোরেট কোম্পানি আছে যারা রকেট তৈরি করে। এর মধ্যে একটা আছে বোয়িং কোম্পানি, আর একটা আছে ব্লু অরিজিন কোম্পানি, আর একটা আছে ভার্জিন গ্যালাকটিক একটা কোম্পানি আছে। এই ভার্জিন গ্যালাকটিক রকেট কোম্পানি, তারা রকেট তৈরি করতেছে। উদ্দেশ্য কি? তারা জমিন থেকে মাত্র 100 কিলোমিটার উপরে যাবে। তারা সেখানে, ওই কিছুদিন আগে শোনেন না চাঁদে জমি বিক্রি হচ্ছে, শোনেননি আপনারা? তারা সেই চাঁদে নিয়ে যাবে। এই রকেটে ওঠার জন্য 100 কোটি টাকা শুধু লাগছে রেজিস্ট্রেশন করতে। এরকম 700 মানুষ রেজিস্ট্রেশন করেছে। ওখানে 10 দিন থাকলে পরে খরচ পড়ে 50 কোটি টাকা 10 দিন থাকলে। তো তারা দাবি তুলেছে, আমরা রকেট নিয়ে উপরে গিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, তিনি মেরাজ করলেন কিভাবে? সম্ভব হলো কিভাবে? হাউ ক্যান ইজ পসিবল? পসিবল তো হলো কিভাবে? তাদের প্রশ্ন, দুনিয়ার বিজ্ঞানী মাত্র চাঁদে গিয়েছে, আর উপরে যেতে পেরেছে? কথা বলেন, যেতে পেরেছে? দুনিয়া থেকে আমরা যে চাঁদ দেখি, চাঁদের দূরত্ব 3,84,000 মাইল, 1000 মাইল উপরে এই চাঁদ। এরপরে আমরা যে সূর্য দেখি, সূর্যটা কত দূর? চাঁদের থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার উপরে। আল্লাহু আকবার, জোরে বলেন। সূর্য থেকে সবচেয়ে নিকটে যে তারকা, প্রক্সিমা সেন্টার বলে সেই তারকাকে, এটার দূরত্ব কত দূর? বিজ্ঞানীরা বলছে 4 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান, বুঝেন, 1 আলোকবর্ষ সমান যাইতে সময় লাগবে 558 বছর। কোন বিজ্ঞানী এতদিন বাঁচবে যদি রকেট নিয়ে যায়? চিন্তা করে দেখেন। তো তারা বলতেছে এত সময় লাগবে, আর মোহাম্মদ এত অল্প সময় এত কিছু ঘুরলো, সম্ভব হলো কি করে? বলেন তো, আল্লাহ পাক আমার নবীকে একটা রকেট দিয়েছিলেন। সেই রকেটের নাম যেন কি ছিল? জোরে কয় না। সেই বোরাকের গতি ছিল কত? একটা রকেট সেকেন্ডে মাত্র 7 কিলো যায়, 1 মিনিটে 450 কিলো যায় একটা রকেট। আর একটা বিমান 1 ঘন্টায় মাত্র 800 কিলো যায়। তাদের দাবি যে আমরা এত কিছু করলাম, এত প্রস্তুতি, আর উনি এমনি হঠাৎ করে চলে গেল, এটা সম্ভব হলো কিভাবে? আল্লাহ পাক নবীজিকে যে বোরাকটা দিয়েছিলেন, বোরাকের গতি কত ছিল? নবীজি বলছে 1 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ। আমরা দুনিয়ার থেকে যে সূর্য দেখতে পারি, যে তারকা দেখতে পারি, একদম সর্বশেষ তারকা, সেটাও আমরা দেখি। বোরাকের গতি ছিল 3 সেকেন্ডের 1 ভাগের 1 ভাগ, এর চাইতেও বেশি ছিল। এক কদমে ওই তারকার ওই পারে যেতে পারতেন, এমন ক্ষমতা, এমন শক্তি ছিল এই বোরাকের। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু চাঁদ পাড়ি দেন নাই, শুধু সূর্য পাড়ি দেন নাই, শুধু সৌরজগৎ পাড়ি দেন নাই, শুধু মিল্কি পাড়ি দেন নাই, শুধু গ্যালাক্সি পাড়ি দেন নাই, সব কিছু পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়েছে। ওরা প্রশ্ন তুলেছে, গেল ঠিক আছে, তো বায়ুমণ্ডলের উপরে সৌরজগতে অক্সিজেন কোথায় পেল? দেখেন কত বড় সিটার। মানে ওদের প্রশ্নে একটার পর একটা আছে। ভাইয়েরা আমার, যেই নবীকে আল্লাহ মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ ভালোবেসেই কিন্তু বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আর একটু
কেউ জোরে কোন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম পৃথিবীর কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যারা বসা আছি বন্ধু, আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? কে কে চান দেখি তো? সবাই হাত নামান, সবাই চাই। আল্লাহ পাক বলছে 2টা কাজ করতে হবে। নাম্বার 1, ফাত্তাবিউনি, আমার নবীকে মানতে হবে, পুরাপুরি মানতে হবে। পুরস্কার 2টা, আমি আল্লাহ ভালোবাসবো, জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওদের প্রশ্নটা কি? সৌরজগৎ দিয়েছে ঠিক আছে, অক্সিজেন কোথায় পেল? আমি আপনাদের কাছে জানতে চাই, জবাব দিবেন যারা জ্ঞানী মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলেছিল কোথায় জানো? বলেন। আগুনের মধ্যে কি অক্সিজেন থাকে? হ্যাঁ, উনি বাঁচলেন কিভাবে? হ্যাঁ, হাউ ইজ পসিবল, সম্ভব হলো কিভাবে? আল্লাহ যদি নমরুদের আগুন থেকে যদি ইব্রাহিমকে বাঁচাতে যদি অক্সিজেন ব্যবস্থা করতে পারে আগুনে, সেই আল্লাহকে উপরে অক্সিজেন ব্যবস্থা করতে পারে না? পারে কিনা? নাকি এই শক্তি আল্লাহর নাই? ভাইয়েরা আমার, নবীজির সময়ে মরুভূমিতে উট চলতো, সেই উটকে বলা হতো মরুভূমির উড়োজাহাজ বলা হতো। উটকে বলা হতো মরুভূমির উড়োজাহাজ বলা হতো। আপনারা সবাই অবগত আছেন, এই উটের বুকের কাছে আল্লাহ পাক আলাদা করে একটা অক্সিজেন সিলিন্ডার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এখানে সে অক্সিজেন সে সংরক্ষণ করতে পারে মিনিমাম 7 দিন পর্যন্ত। সে অক্সিজেন না খেয়েও, অক্সিজেন না নিয়েও সে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। একটা অবলা প্রাণী, তাকে যদি আল্লাহ অক্সিজেন সিলিন্ডার দিতে পারে, আল্লাহ আমার নবীকে দিতে পারে কিনা? পারে কিনা? আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত দিলেন, দাওয়াত শুনলো না, তারা দাওয়াত কবুল করলো না। শেষ পর্যন্ত তিনি বদদুয়া করে রওনা করলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। তিনি সেখান থেকে পলায়ন করে এসে উঠলেন নৌকায়। যখন যাচ্ছিলেন, এবার একটু খেয়াল করেন, যারা গোপনে গোপনে অন্যায় করেন, গোপনে গুনাহ করেন, গোপনে পাপ করেন, গোপনে ফুপুর জমি মেরে দেন, বোনের জমি মেরে দেন, মনে করেন কেউ বোঝে না, আর মনে হয় আল্লাহ ধরবে না। আল্লাহর পয়গম্বর ইউনূস একই চিন্তা করেছিল। তিনি যাওয়ার সময় মনে করেছিলেন ফাজর না, তিনি মনে করেছিলেন আল্লাহ না কদির আলাইহি, আল্লাহ মনে হয় আমাকে ধরবে না। নবী চিন্তা করেছে, আল্লাহ কয় দাঁড়া, তুই যা আগে। গিয়ে বোঝাই করা নৌকায় উঠছে, নৌকা আর চলে না। লটারি করলেন, এখান থেকে একজনকে ফেলে দিতে হবে। লটারি করার পরে নাম উঠলো ইউনূস নবী। ওরা কয় যে না, এটা হতে পারে না, উনি ভালো মানুষ। আবার লটারি করা গেল, আবার নাম উঠলো ইউনূস নবীর। আবার লটারি করা গেল, আবার নাম উঠলো। কর্তৃপক্ষ বলছে, ইউনূস একাই ঝাঁপ দেবা নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। কয় নাম যেহেতু ওঠেছে, এতে কি আর করার, আমি একাই ঝাঁপ দিই। ঝাঁপ দেওয়ার পরে বড় একটা মাছটাকে গিলে ফেলেছি, ওই মাছটাকে আর একটা মাছ গিলে ফেলেছে। বলেন তো মাছের পেটে ইউনূস কয়দিন ছিল? জোরে কোন। 40 দিন ছিল। কি পানির উপরে? কোথায়? পানির নিচে কি অক্সিজেন থাকে? কে দিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি ইউনূস নবীর যদি অক্সিজেন ব্যবস্থা করতে পারে, সেই আল্লাহ ওই সৌরজগতেও বায়ুমণ্ডলের উপরেও আল্লাহ অটোমেটিক নবীজির জন্য অক্সিজেন ব্যবস্থা 100 বার করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার ভ্রমণ করার সময়, জান্নাত ভ্রমণ করার সময়, আল্লাহর নবীজি জাহান্নাম এবং জান্নাত ভ্রমণ করার সময়, বিশেষ করে জান্নাত ভ্রমণ করার সময়, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি একটা কবর দেখেছেন, যেই কবর থেকে নবীজি খেয়াল করেছেন কবর থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, জিব্রাইল এটা কার কবর? নিশ্চয়ই অনেক অনেক বড় কিছু হবেন। জিব্রাইল বলেন, না অনেক বড় কিছু না, এই কবরটা একটা কাজের মহিলার কবর, কাজের বুয়া, যিনি মানুষের বাড়ি কাজ করে খেতেন, তার কবর এটা। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। একজন কাজের মহিলা, তার কি এমন আমল
যে আমলের কারণে কবর থেকে জান্নাতি সুগন্ধি বের হচ্ছে, এটা কি শুনতে চায় নাকি চলে যাবেন? কেন কবর থেকে জান্নাতি সুগন্ধি বের হচ্ছে শুনতে চান? তবে এই বছর বলা হবে না, ওটা আগামী বছর বলবে ইনশাআল্লাহ। এই বছরে শুনবেন। কে কে শুনতে রাজি আছেন দেখি হাত জাগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যে একটু কষ্ট দেব আপনাদেরকে। কষ্টটা কি? গরম পানি আছে। যারা জায়গায় বসে আছেন তারা জায়গায় থাকবেন, আর যারা দাঁড়িয়ে আছেন এদিক ওদিক জায়গা আছে, আপনারা এদিক ওদিক অনেক জায়গা আছে, জায়গায় ঢুকে পড়বেন। যারা বসে আছেন আপনাদের কাজ হলে এক হাত করে একটু এগিয়ে আসবেন। পারবেন না ভাই? এক হাত একটু আসেন না প্লিজ ভাই, আসেন আসেন। সুবহানাল্লাহ, এক হাত করে আসেন। আলহামদুলিল্লাহ, এই জায়গাটা একটু জায়গা দাও কেন পাশে। সুবহানাল্লাহ, এই খুঁটির কাছে জায়গা দাও। আলহামদুলিল্লাহ, আর এই পাশে জায়গা আছে, এখানে দেখেন এই দাও কেনা জোর কই গেল, এখানে একটু দেওয়া দেখেন, এখানে সুবহানাল্লাহ। হ্যাঁ, ফ্যানটা একটু উঁচু করে দেওয়া দেখেন, দেখো তো। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে সব বুঝে গেল। আদর পানি ভাই দেব। হুজুর ঘামলে সমস্যা নেই, হুজুর গ্রামের হুজুর না নাকি? ওকে, ছোট ফ্যান আছে নাকি? আসুন বসেন ভাই, বসে পড়েন। আলহামদুলিল্লাহ। এরপরে আমি থাকা অবস্থায় আর একবারও বলবেন না যে আগাতি বলেন। প্রধান বক্তা যদি আসে উনারা বললেন, উনি আগাতে বলবে। আমার তো সময় শেষের দিক, তাই না? প্রিয় ভাইরা আমার, জি ভাই দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, বসে পড়েন। জি বসেন ভাই, বসেন, বসে পড়েন। এবার খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে তিনি ঘুরে আসলেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমলনামায় লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই না, আল্লাহ নবীজি মেরাজ করে আসার পরে প্রিয় নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে যাবেন, হিজরত করবেন, ঘটনা সবাই কিন্তু জানেন। যারা আল্লাহ নবীরে বেশি কষ্ট দিয়েছে, ওই যে লোকটা কিয়ামতে হাত কামড়াবে, এই লোকটার নেতৃত্বে আল্লাহ নবীকে একের পর এক কষ্ট দেওয়া হয়েছে। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ নবীকে তারা মক্কা থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ নবীজি যেখানে কোরআনের দাওয়াত দিতেন, উকবা ইবনে আবি মুঈত, আবু জেহেল, এরপরে উবাই ইবনে খাল, ওলীদ ইবনে মুগীরা, সেখানে গিয়ে ঝামেলা পাকাতো। কোরআন তার দলিল দিচ্ছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। সূরা হিজর 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াতে কারিমা। নবীজি এইভাবে দাওয়াত দিচ্ছেন, ঠিক এইভাবে। লোকটা এসে আমার নবীকে স্টপ করে দিয়ে, নবীজিকে থামিয়ে দিয়ে বলতেছে, ওহে মুহাম্মদ, তোমার প্রতি কোরআন নাজিল হয়। লোকজনকে ডেকে বলতে, শোনো, এনার প্রতি কোরআন নাজিল হয়। এই মুহাম্মদ হচ্ছে সে একটা পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আমি জানতে চাই আমার নবী কি পাগল? জোরে বলেন পাগল। নবীজির মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে জিবরাইল হাজির। জিবরাইল এসে ডাক দিয়ে বলছে, নবীজি আপনি মন খারাপ করেন কেন? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বলতেছে, নবী শুনুন, রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেনই না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, এই কোরআনের মঞ্চে আমি কথা বলতেছি, অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমি আজকে এই স্টেজে, এই চেয়ারে বসা আছি। বাংলাদেশের অনেক বড় বড় স্টেজে আল্লাহ আমাকে রাখেন। গতকালকে গাইবান্ধা মাহফিলে আমি প্রধান মেহমান ছিলাম। এই যে অর্জনটা দেখতেছেন না আপনারা, আপনাদের একটা সন্তান অথবা আপনার নাতি ছেলে এরকম চেয়ারে বসে কোরআনের কথা বলুক, চান কি চান না? চান কি না? যদি চান তাহলে সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। আমি পড়াশোনা করেছি পাশেই, স্যার উপরে
আমার প্রিন্সিপাল হুজুর খুব মহব্বত করতেন, প্রত্যেকটা শিক্ষকই আমাকে খুব মহব্বত করতেন, খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। এই ভাঙ্গা মাদ্রাসা থেকেই আমাদের প্রথম যে ব্যাচ ছিল, আমাদের ব্যাচেই কিন্তু প্রথমে ক্লাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সাবদের নেক দোয়ার বরকতে, নেক দোয়ার কারণেই আজকে আমি এই পর্যন্ত। আমার আব্বার সাথে আমার প্রিয় উস্তাদজি হযরত হাফেজ মাওলানা জুবায়ের হোসেন হাফিজাহুল্লাহ তিনি কথা বলতেন। আব্বার সাথে খুব ভালো বোঝাপড়া ছিল। আব্বা খুব মানে মানুষ মিশুক ছিলেন খুব। এবং আব্বার একটা ভালো গুণ ছিল, আমি যখন মাহফিলে যেতাম বিভিন্ন জায়গায়, ঈশার নামাজের পরে আব্বা ফোন দিতেন, মোতাসিম আজকে কোথায় আছেন? তো বলতাম আজকে আব্বা অমুক জায়গায় আছি। তো এখন মাঝে মাঝে মনে হয় কত বড় বড় মঞ্চে কথা বলি, এখনো ফোনের অপেক্ষায় থাকি, কিন্তু ফোন আসে না, আর আসবেও না ফোন। তো আমার আব্বা একটা ওয়াজ করতেন মাঝে মাঝে, এক কৃপণ, খুব কৃপণ, নামাজ কালামও পড়ে না, অনেক সম্পদ, মাঠে তার 40 বিঘা জমি, বাড়িতে বিল্ডিং করেছে 7 কেন, 4টা ছেলে, এক ওয়াক্ত নামাজ পড়ে না সে, বখিলের বখিল, কোনো দান সদ্গাও সে করে না। তো ইমাম সাহেব একদিন তাকে জিজ্ঞাসা করছে যে বাবা, এই পরের কাজ আর কতদিন করে খাবা? রাগ হয়ে গেছে, বেটা বিয়াদব, নিজের এত জমি জমা কাজ করে টাইম পাই না, আবার পরের কাজ মানে? বলছে হুজুর আমি তো ওইটা বলিনি, আমি বলছি যে আপনি যে দুনিয়াবি কাজ করতেছেন এটা তো কবরে যাবে না, আসল কাজ তো আপনার আখিরাতের কাজ, ওই কাজটা আপনার করতে হবে। তো তখন ইমাম সাহেব বলতে শোনেন, জমি জমি করতেছেন আপনি, এই জমি আপনার না, ছেলে ছেলে করতেছেন, এ ছেলে আপনার না। জনাব চলে এসেছেন, 10টার সময় উঠবেন। এত দূর তো? হ্যাঁ, উনি উঠবেন 10টার সময়। 10:15 মেশিন কালেকশন তো লেট হয়ে যাবে। আমরা কিন্তু আপনি এটা শুরু করেন, তাহলে আমি ওখানে গিয়ে কালেকশন শুরু হবে এখন 15 মিনিট আসতে পারবো। 15 ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ওনাকে বলা হয়েছে যে আপনি বাসায় গিয়ে ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন না। আপনার ছেলেরা যখন ডাকে দরজা ভাঙবে, তাও উঠবেন না। দরজা ভাঙার পরে আপনি মরার ভান করে শুয়ে থাকবেন, কিন্তু আপনি মরেন নেই, মরার ভান করে শুয়ে থাকবেন। সকাল হয়ে গেছে, পোলাপান ডাকে ওঠে না, ডাকে ওঠে না, দরজা ভেঙে দেখে যে আব্বা সিট পটাং হয়ে গেছে। আব্বার এত ডাকে কাম হচ্ছে না, পোলাপান মহা খুশি, যাক আব্বা যেহেতু মরে গেছে, এইবার জমি আর বাড়ি পাবো এইবার। নাউজুবিল্লাহ বলবেন না? বাপ শুয়ে আছে বিছানায়, ভাগ চলতেছে, ছোট ভাই বলতেছে মিয়া ভাই আমরা 4 ভাই, আমাদের 40 বিঘা জমি আছে, 4 10 40 হিসাব ক্লিয়ার, বাড়িতে 7টা বিল্ডিং, আমরা 3 ভাই নেব, 2টা তুমি নিবা, 1টা। আব্বা যেই ঘরে ঘুমিয়ে আছে, ওই ঘরের দরজা ছোট, আব্বা ছিল স্বাস্থ্য মোটা, এখন আব্বাকে বের করবে কেমনে? দরজা না ভাঙলে বের করা যাবে না। তো 3 ভাই বলতেছে যে ভাই তুমি এই ঘরটা নাও, তোমার এই ঘর দিলাম। কয় ঠিক আছে, এখন দরজা ভাঙা লাগবে। মিয়া ভাই বলতেছে পাগলা, দরজা ভাঙার দরকার কি? আব্বা তো মরেই গেছে, আর কিছু টেরও পাচ্ছে না, দরজা ভাঙার চাইতে আমরা 4 ভাই মিলি আব্বারই ভাঙে ছোট করি ফেলি। কোন তো আব্বাকে শুয়ে থাকতে পারে? লাইফ ডিউটি ফোর্স, বেটা বিয়াদব, ঝাড়িয়ে দৌড়। ও তখন বলছে আল্লাহ, জীবনে এত জমি জমা করলাম, বিল্ডিং করলাম, আমি মরলাম না আমার ভেঙে ফেলা দিল, আমি তো মরে ফেললে আমার সিঁড়ি ফেলা দেবে, কি করা যায়? পরের দিন ইমাম সাহেবের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলছে ইমাম সাহেব হুজুর আমার ভুল ভেঙে গেছে, কি করার দরকার? কয় ওই টাকা দিয়ে একটা মসজিদ বানায় দেন, মাদ্রাসা বানায় দেন, দান সদকা করে দেব। ও আমার বন্ধুরা, এই যে বল্লভপুর ঈদগাহ ময়দানে যে তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলে আগামী বছরে এর চাইতে বড় বড় মাহফিল হোক, বড় বড় বক্তা আসুক, আমরা চাই কি চাই না? কে কে চান? দোহা আপনি আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। 10টা মানুষকে আমি চাই, যাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের হজে যাওয়ার তৌফিক দেয়। দোয়াটা আগেই করলাম, কিয়ামতের জন্য আল্লাহর সামনে বসিয়ে আল্লাহ পাক যেন কোরআন তেলাওয়াত শোনায়। এবং দুনিয়া থেকে আব্বা এবং মা হারিয়ে গেছে, অথবা 1জন চলে গেছে, 10জন মানুষের ভিতরে কমিটির লোক ছাড়া যারা আছেন এখানে 5,000 কোটি টাকা দিবেন। একটা মানুষ চাই, মা এবং আব্বা চলে গেছে দুনিয়ার থেকে, এমন কেউ আছেন?
5,000 টাকা দান করবেন আপনাদের জন্য। এখন দোয়া লাগবে না, পরে দিন, সমস্যা নাই। আল্লাহর কোন গোলাম আছেন একটু সাহস করে হাত তোলেন, মন ভরে আপনার জন্য দোয়া করব। কে আছেন? অনলি 5,000 টাকা। আল্লাহর কোন গোলাম আছেন একটু হাত তোলেন। দুনিয়ার থেকে মা চলে গেছে, আব্বা চলে গেছে, এ সম্পদ নিয়ে কবরে যাবেন না। এখন মারা যাবেন, 3খানা কাপড় দিয়ে পেঁচায় আপনার কবরে নামায় দিবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পরে, তোমার সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো।